গো মা জননীরা, মা জননীরাও আপনাদেরকে বলতে চাই মাও কোরআন পড়ুন, সকাল বেলাতে সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই বাড়িতে সূরা ইয়াসিন পাঠ করে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান, আমার নবীজি আরো বলেছে কোন মহিলা যদি বাড়িতে আপনার কিনা সূরা মুলুক পড়ে, সূরা রহমান পড়ে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িতে শয়তানও প্রবেশ করতে পারবে না। কিন্তু পড়ে না তো হবে কি করে নাকি গো? পড়ে না তো হবে কি করে? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, এই মহিলাটা যখন বাবা 30 পারার হাফিজা হলো, স্বামীতে বলছে বিবি গো তুমি তো হাফিজা হয়েছো, গ্রামে যত গলি মহিলা আছে যারা মহিলারা কোরআন পড়তে জানে না, যে মহিলাগুলো নামাজ পড়তে জানে না, বিবি তোমার কর্তব্য ওই মহিলাদেরকে 5 ওয়াক্ত নামাজি শিখায়া দেব। ও আমার বিবি গো, ওই মহিলাদেরকে পর্দাবালি বানায় দিব, ওই মহিলাদেরকে তোমরাও সঠিকভাবে চলাফেরার নিয়ম কানুন করে শিখায়া দেব। বেরাদুল ইসলাম, এই চাষির বিবি সমস্ত গ্রামের মহিলাদেরকে বাবা কোরআন শিক্ষা দেয়। এখনকার মা বোনেরা বাবা কোরআন যদি পড়ে তো কাউকে পড়াতে চায় না, কি গো? পড়াতে চায় চাই না। কিন্তু বাবা যে মুসলমান, আমাদের এমন অবস্থা হয়ে গেছে বাপরে, কোরআন তো পড়ে দূরের কথা, একটা বাড়িতে গেছি বাবাজি, যাওয়ার সময় দেখছি তো টাকার উপর বাবাজি কোরআনটা এত ধুলে আর পবিত্র এখানে করে দিয়ে এত নোংরা হয়ে আছে, আমার মনে হয় যে কোনোদিন বাবাজি কোরআন পড়েই নেই, বুঝেছেন? তবে শুনেন, মহিলা যদি চিনহেন তা আপনাদেরকে একটা পদ্ধতি বলে যায়, বলবো নাকি? বলবো? আসল মহিলাকে আর নকল মহিলাকে যদি চিনতে চান তা আমার কাছে একটা ওয়াজ শুনে যান। ওই ঘটনাটা লেখা আছে আওরাতু কি হিকায়াতের মধ্যে কিতাব, কিতাবটার নাম কি? আওরাতু কি হিকায়াত। এক ইমাম সাহেব, মসজিদের ইমাম, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, তো একটা মহিলা বাবাজি ইমামকে খুব মনে মনে পছন্দ করে। কি করে? পছন্দ করে, বলতে পারে না, লজ্জায়। একদিন হঠাৎ করে দেখা দেখতে আবার মনে করে যে বলবো যে তোমাকে বিয়ে করব, তোমাকে আমি বিয়ে করতে চাই, তোমার সঙ্গে ঘর সংসার করতে চাই, এইরকম নিয়ত নিয়ে বাড়ালো, কিন্তু সামনে যেমনই পড়ে গেল কিন্তু বাবাজি আর বলতে পারলো না। ওই মহিলাটা তার ভাইকে বলতেছে, বলে ভাই গো আমাদের ইমাম সাহেবকে তো সবাই বাড়িতে বাড়িতে খাওয়ায়, এই ওয়াজটা আপনারা খারাপ ভাববেন না, লাস্টে বলে বুঝতে পারবেন। বেরাদুল ইসলাম মুআদ্দিস জামানিকেরাও, এই সোনা মানিকেরাও, যখন বেরাদার মহিলার ভাইকে বলেছে ভাই সমস্ত গ্রামের সব মানুষেরা ইমামদেরকে ডেকে ডেকে দাওয়াত করে খাওয়ায়, ওগো ভাই তুমিও ইমামকে দাওয়াত করো না, আমাদের বাড়িতে একটু রহমত বর্ষিত হবে। বেরাদুল ইসলাম মুআদ্দিস জামানিকেরাও, এই সোনা মানিকেরাও, ওই মহিলার ভাই এসে বলতেছে, বলো গো আমার ইমাম সাহেব আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। ইমাম সাহেব বাবা দাওয়াতটা কবুল করলো। এদিকে যখন এক পা দোপা করে জোহর নামাজ পড়ে বাবা, এক পা দোপা করে ওই মহিলার বাড়িতে দাওয়াত খেতে যাবে। এই সময়তে বাবাজি মহিলাটা সুন্দরভাবে রান্না বান্না করেছে, কিন্তু বেরাদার প্লেটে তলাতে বাবাজি কিছু টাকা রেখে দিয়েছে। কার কার প্লেটের তলায়? ইমাম সাহেবের প্লেটের তলায়। ওই মহিলাটা বলছে দেখি ইমাম সাহেব তো খুব ভালো করে, আজ ওকে পরীক্ষা করব, টাকা লেয় না রেখে যায়। মহিলাটা কি করেছে? ওই ইমাম সাহেবের ভাতের প্লেটের তলাতে বাবাজি কিছু টাকা রেখে দিয়েছে। বেরাদুল ইসলাম মুআদ্দিস জামানিকেরাও, যখন বাবা খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব বলতেছে, বলে ভাই আমি তাহলে বিদায় নিই। বলে ঠিক আছে চলে যাও। মহিলাটা যখন বাবা দেখলো ইমাম সাহেব চলে গেল, প্লেটটা উল্টে দেখতেছে 2000 টাকা নয়, বাবা যে টাকা কথা রেখেছিল টাকাগুলো নাই নাই নাই। মহিলাটা মনে মনে চিন্তা করলো, আমাদের গ্রামের ইমাম এ তো 2000 যে কোনো টাকা পয়সা ছিল ওই টাকাটাকে
টাকাটাকে নিয়ে চলে গেল, এটা আবার কেমন? ইমাম প্লেটের তলে 2000 টাকা কিছু টাকা রেখে দিয়েছি, নিয়ে চলে গেল, এবার কেমন ইমাম? কিন্তু বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, এক বছর যখন বাবাজি হয়ে গেল, আবার এক বছর পরে বেরাদার তার ভাইকে বলতেছে, ওই মহিলা তার ভাইকে বলতেছে, বলো গো ভাই, ভাই তবে শুনে নাও, আজকে আবার ইমাম সাহেবকে একটু ডাকেন, আমাদের বাড়িতে দাওয়াত খেতে হবে। আবার বাবা ইমামকে দাওয়াত করেছে, আবার যখন বাবাজি আপনার নিয়ে বসিয়ে রেখেছে, ইমামকে যখন খাওয়া দাওয়া যখন করানো হয়ে গেল, মহিলাটা বলছে, বলো গো ইমাম সাহেব, আপনাকে আমি এক বছর আগে একবার দাওয়াত করেছিলাম, আপনার প্লেটের তলাতে কিছু টাকা রেখে দিয়েছিলাম, ওই টাকাটা কেন আপনি নিয়ে গেছিলেন? কিন্তু বাবা কোনো কথাই বলে না, ইমাম সাহেব কোনো কথাই বলে না, এইরকম কথা বাবা বলতে থাকে, কোনো কথাই বলে না। বাবা ইমাম সাহেব হাত পা ধুয়ে বাবাজি বলতেছে, মহিলা তুমি এখানে এসো। বলে তুমি এক বছর আগে আমাকে দাওয়াত করেছিলে, তুমি আমাকে খাওয়ার জন্য নিয়ে এসেছিলে, তুমি আমার প্লেটে তোরা টাকা রেখেছিলে? বলে হ্যাঁ। বলে টাকাটা তুমি ধরেছিলে? বলে না, ধরিনি তো। বলে ধরনি? তোমাদের বাড়ির কোরআনটা নিয়ে এসো। কি কোরআন শরীফ? কোরআনটা যখন নিয়ে আসা হলো, কোরআনটাকে বের করে বাবাজি মধ্যখানে কিছু টাকা, যে টাকাগুলো প্লেটের ভিতরে রেখেছিল, ইমাম সাহেব কি করেছে, ওই টাকাগুলোকে নিয়ে কোরআনের ভিতরে রেখে দিয়েছে। কোরআনের ভিতরে রেখে দিয়েছে। মহিলাটা বলতেছে, ইমাম সাহেব আপনি এরকম কাণ্ড করেছেন কেন? ইমাম সাহেব বলতেছে, তুমি আমাকে খুব পছন্দ করতো, তুমি আমাকে যেরকম পরীক্ষা করেছো, ঠিক তেমনি আমি তোমাকে পরীক্ষা করেছি। কিভাবে পরীক্ষা করেছেন? তখন ইমাম সাহেব বলতেছে, আমি কোরআনের ভিতরে টাকাগুলো রেখে দিয়েছিলাম, যদি এক বছর পরে যদি ওই টাকাটা দূরে পায়, জানবো জি ওই মহিলাটা কোরআন পড়ে, আর যদি না পড়ে টাকাও পাবে না, টাকার খোঁজও পাবে না। তখন বাবাজি মহিলাটা মাথায় হাত দিয়ে বলতে চায়, হায় হায় কি করলাম আমি, যদি এক বছর মধ্যে একবার যদি কোরআন পড়তাম, টাকা গেলে পাইতাম কি পাইতাম না? কি গো পাইতাম কি পাইতাম? বেরাদার ইমাম সাহেব বলে, তোমার মতো মেয়েকে আমার দ্বারাতে বিয়ে করা সম্ভব নয়। কেন? তুমি তো কোরআনই পড়ো না, তো আমি তোমাকে কেন বিবাহ করতে যাব? ও বাকালা শুনে যান, রাতের বেলা গো মা জননীর কোরআন পড়েন, ওই বাড়িতে কোরআন পড়লে পারে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈয়ার হয়, ঠিক না বাবাজি? তাই আপনাদেরকে অনুরোধ করে বলবো, নিজের বিটি বেটাদেরকে কোরআনের শিক্ষা দেন, নিজের বাড়ির আত্মীয় স্বজন গুলোকে কোরআনের শিক্ষা দেন। কেননা আমরা হচ্ছে মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমাদের দ্বারাতে কোরআন শরীফ আমরা শিখতে পারবো কি পারবো না? এটা হাত তুলে দেখান তো, কে কে কোরআন শিখবেন? আমরা মুসলমান সব এক হতে চাই না? তা কই বলতেছে, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন, ঠিক না? কি গো বলুন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন, তবে কেন মুসলমান এক করি আহ্বান, তবে কেন হে মুসলমান এক করি আহ্বান। মদিনা শরীফ, জোরে বলেন, এটা জোরে হবে না? মদিনা শরীফ, বাইতুল্লাহ, উহুদ পাহাড়, মদিনা শরীফ
একটা তো জীবন একটা তো মরণ এই তো সে মধুর বনে তবে কেন এখন হে মুসলমান এক করিয়া আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান বাণী সেই আল কোরআন জোরে বলুন। তাহলে আমরা সবাই এক হয়ে থাকবো কি থাকবো না? কি গো বাবাজি মুসলমান কি না পানিশালা থেকে না এদিন ওনাদের এখানে দুদিন জীবনী করেছিলাম পানিশালা থেকে 500 টাকা দিয়েছে। কালিয়াগঞ্জ থেকে একজন দুলাল 5000 100 টাকা নগদ আর 4900 টাকা বাকি। নারে তাকবীর নারে রিসালাত দুলাল শেখ 5000 টাকার দাতা জোরে বলো জিন্দাবাদ জিন্দাবাদ। তো আমরা মা বাবাকে কে ভালোবাসে একটু হাত তুলে তো দেখি বাবা। ভালোবাসেন না? ভালোবাসেন তো? তাইলে মা বাবাকে যখন ভালোবাসেন আমার 20টা ভাই 500 টাকার মাল্লা দিয়ে দেবেন না? পারবেন? 20টা ভাই মায়ের জন্য 500 টাকা করে। ভাইরে যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে হবে না কোনো ভাই আছেন? কোন ভাই আছেন যোগ্য মায়ের যোগ্য বেটা আছেন? এই দেখেন একজন দিয়েছে 500 টাকা। কি নাম? জাকির জাহাঙ্গীর দিয়েছে 500। এই দেখেন ইয়ারাই তো বাবাজি ইসলামকে টিকাবে জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন আরেকজন ভাই দিয়েছে দেন তো ভাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম আপনাদেরকে আরো ওয়াজ শোনাবো। আমার কমিটি ভাইরা বলেছে বেলালের ওয়াজ শুনবো হুজুর, আপনারা শুনতে রাজি আছেন? জি বলবো একটু 500 টাকা দেন না জি একটু দেন। সুবহানাল্লাহ ভাইরা মাকে কত ভালোবাসে আজকে আমি ভিটিতে বুঝতে পারলাম। কাল যেখানে জলসা আছে সেখানে গিয়ে বলবো ভিটি গ্রামের যুবক ভাইরা মায়ের জন্য অনেক 500 টাকা করে দিয়েছে জোরে বলে মুসলমান সোনা মানিকেরা আসুন একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার যুবক ভাইরা তো দিল তাহলে আমি মায়েদেরকে একটু পরীক্ষা করি। আচ্ছা মা বোনেরা মা বাবাকে তো খুব ভালোবাসো, কোন স্বামী যদি যায় তো বাপের বাড়ি থেকে 10,000 টাকা মারবে থাপ্পড় দিবে, আমার বাপের কাছে লিবা কিসের লেগে 8 করে যাও না তুমি ইনকাম করে নিয়েছো না। তোমার মা বোনেরা বাবাজি বাবাকে খুব ভালোবাসে কে বাসে না? আজকে এখানে ভিটি গ্রামে দেখতে চাই কটা মা বাবাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে। আমি দেখতে চাই 20টা মাকে 500 টাকা করে। যদি না থাকে নাম লিখে দিবেন, আপনি পরে দিয়ে দিবেন মা। আমি বেশি চাইবো না 20টা। এদিকের যুবক ভাইরা 20টা দিয়েছে, আমার মায়েদের কাছে 20টা চাইবো। বাবাকে কারা কারা ভালোবাসে? এদিকে 5টা বাকি আছে সুবহানাল্লাহ 15টা হয়েছে আর 5টা হবে না ভাই মায়ের জন্য। কি গো মায়ের জন্য হবে না? তাই কবে বলতে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। এই কমিটি ভাই কারা আছে একটু জানতে ওদিকে জান। এ দেখেন মাওলানা সাহেব গেল 20টা মায়ের কাছে 500 টাকা করে বাপের জন্য নিতে যায়। ও মা কালা বাদাম খাইতে হবে না, জিলাপি খেতে হবে না, মা বাবার জন্য দান করে যান। আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি খুশি হয়ে যায় দানের রশিলা দিয়ে জান্নাতি বানায়া নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে আর
পাঁচটা ভাই হবে না 500 টাকা করে আছেন না? কই গো ভাই, মায়ের জন্য 500 টাকা করে আছে ইনশাআল্লাহ। আমি জানি এই ভিটি গ্রামে প্রথম এসেছি বাবা, দেখে যাই আজ নবীর আশিক নবীর প্রেমিক কে আছে। আমার যুবক ভাইরা কমিটি ভাইরা বলেছে হুজুর একটু বেলালের জীবনী আপনাকে বলতে হবে, আপনাদেরকে ইনশাআল্লাহ বলবো। আর 5টা ভাই 500 টাকা দেন না। তারপর আমি ভোজপুরিতে, তামিলিতে, ইংলিশে, সাঁওতালি ভাষাতে 7টা ভাষাতে গজল বলবো। কটা ভাষা বললাম? 7টা ভাষাতে গজল বলবো ইনশাআল্লাহ। আর 5টা ভাই যুবক ভাই নিয়ে আসেন। আর এদিকের মায়েদেরকে সুবহানাল্লাহ, আমি জানি আমার মা বোনা দিবে গো, আমার মা বোনা দিবেন ইনশাআল্লাহ। দেখেন দুটো দুটো হলো, এখনো 3টে, এখনো 3টে। আসেন তো ভাই, আসেন তো ভাই। ওই যারা ওই প্যান্ডেলের বাইরে এরা কি গো আলাদা নাকি? ওরা বাংলাদেশের লোক নাকি গো? বর্ডারের বাইরে ওই বাইরের যুবক ভাইরা দিতে পারবেন না? আছেন কোন ভাই? একটু দেন ভাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে নবীজির আশিক গোলাম বানিয়ে নিবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাওলানা সাহেব, ও মাওলানা সাহেব, যে মা দিবে 500 টাকা তার নামটা লিখবেন। আজ ভিটি গ্রামে দেবে, কত সুন্দর নাম আছে মা বোনদের, ঠিক না? নামটা লিখে নেবেন। যাক একবার বলুন আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবার এসো প্রেমী জগতে ফিরে, নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালোবাসা। আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। আবার এসো প্রেমিক বেলাল, মদেরি জগতে ফিরে, নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ইটাহার একটা জালসা করছিলাম, তো একটা নাত রাসূল আমি পড়েছিলাম। তো একটা মহিলা 5 আনা বাবাজি কানের পর্যন্ত সোনা দান করেছিল। এখানে আবার একটা দেখলাম আংটি দিয়েছে। আচ্ছা কোন মাকে সোনা দান করতে পারবে না? আছে কেউ? ইনশাআল্লাহ মা ফাতেমার মতো নারী থাকলে পরে হয়ে যাবে। যেহেতু একজন চাঁদি দিয়েছে, ইনশাআল্লাহ আরেকজন দিতে পারবে। পারবে কি পারবে না? দেখবেন আমার মা বোনে দিবে ইনশাআল্লাহ। আর আমার মা বোনের জন্য স্পেশাল নাত নিয়ে এসেছি, যা জীবনে কোনদিন শুনেননি। জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামায়ে কিরাম, তো চলুন আমি তাহলে বেলালের জীবনটা একটু বলে নি। কি বলছেন? কি গো, কে কে শুনবেন না? হাত তুলেন তো। দেখেন আমি বলেছি কে কে শুনবেন না। এরা বলছে হুজুর আপনি তাড়াতাড়ি শেষ করে যা, ঘুমাবো। শেষ করবো কি? কেমন করবো? এই যারা এই যে পেছনে বসে আছে একটু খুব মানে দেখে খুব খারাপ লাগছে ভাই, একটু আগে আসেন না। এই ভাই যারা ছিটে ছিটে বসে আছে দেখতে খুব খারাপ লাগছে, আগে আসেন। আসেন না ভাই, এই যুবক ভাই আসেন না। ঠান্ডা তো নাই রে ভাই, ঠান্ডা চলে গেছে। ঠান্ডা হলে পরে আমি উঠতে বলতাম না ভাই। একটু উঠে আসেন, বেলালের জীবন শোনাবো। চলেছে আর আমার মা বোনদের আমি জীবনে একটা শোনাবো লাস্টে বেলায় আল্লাহর রহমতে। তাই আমি ভাইদেরকে বলতেছে ভাই বেশি ছিটিয়ে পিটিয়ে না দেখে এক জায়গাতে বসবেন, বসতে মজা লাগবে, শুনতে ভালো লাগবে, তাই না বাবা? জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামায়ে কিরাম,
হযরতে বেলাল বাবাজি কে ছিল নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি। কিন্তু বাবাজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নবীর প্রেমে বাবা জীবন দিতে রাজি হয়েছে, কিন্তু বাবাজি কলমা ছাড়তে রাজি নয়। বেলাল এক পা দুপা করে, ভালো করে শুনবেন বাবা, একটু মন দিয়ে না শুনলে বুঝতে পারবেন না। বেলাল কি করেছে, উমাইয়ার বাড়িতে কাফেরের বাড়িতে কাজ করত, ওই উমাইয়ার বাড়িতে ঢোল বাজনা মূর্তির পূজা সব ছিল, বুঝতে পেরেছেন? উমাইয়া এক পা দুপা করে চিন্তা করছে, আল্লাহ গো আমি নবীর কলমা পড়ে মুসলমান হব, এই উমাইয়া ধর্মতে আমি থাকবো না। যে ধর্মতে ঢোল আছে, যে ধর্মতে বাজনা আছে, যে ধর্মতে মূর্তি পূজা আছে, আমি ওই ধর্ম থাকবো না। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে আমার নবী মুস্তাফার কাছে বাবা গেছেন। যাওয়ার পরে বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আপনার কাছে কলমা পড়ার জন্য এসেছি। আমার নবীজি বলতেছে বলো গো বেলাল, বেলাল তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও বেলাল, তুমি তো উমাইয়ার বাড়িতে কাজ করো, এই বেলাল তুমি শুনে রেখে দাও, তুমি যদি কলমা পড়ো উমাইয়ার দলেরা কাফেরের দলেরা তোমার প্রতি অত্যাচার করবে, তোমাকে ধরে ধরে মারবে। হযরত বেলাল বলছে নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি, নবী গো কলমা ছাড়তে রাজি নয়। বাবাজি মুসলমান, হে সোনা মানিকেরও, যখন বাবাজি এই কথা বলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে হে বেলাল তাইলে তুমি কি কলমা পড়ার জন্য এসেছো? বেলাল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কলমা পড়ার জন্য এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলাল, আমার নবী বলছে বেলাল আমি যেই রকম ভাবে ওযু করছি তুমি আমাকে দেখে দেখে ওযুটা বানাও। জোরে বলে ওযুটা বানিয়ে নাও। বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকরাও, ও বাবাজিরাও, ও গো আমার মা খালাও, শুনে যান মা রাতের বেলা গো মা জননীরাও, চল মা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওযু বানালেন, ওযু বানার পরে বেলালকে বলতে চায় বেলাল পড়ো পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা কলমা পড়ে মুসলমান হলো, মুসলমান যখন হলো আমার নবী মুস্তাফার পেছনে বাবা বেলাল 2 রাকাত নফল নামাজ পড়লেন। কয় রাকাত? 2 রাকাত নফল নামাজ পড়লেন। আমার নবী আল্লাহর কাছে হাত তুলে বলতেছে বল আল্লাহ, ওগো আল্লাহ আমার বেলালকে মুসলমান বলে কবুল করে নিন। গায়বী আওয়াজ আসলে বলো গো নবীজি, নবীজি আমি বেলালকে মুসলমান বলে কবুল করে নিয়েছি। এ বাবাজি মুসলমান ভাই, তাই যুবকেরা বলতে চাই নবীকে মহব্বত করো রে ভাই, নবীর জন্য আমরা জীবন দিব, নবীর জন্য জান দিব, নবীর জন্য প্রাণ দিব, নবীর জন্য বাবা জীবন শেষ করে দেব। কিন্তু আমার নবীজি অপমান আমরা সহ্য করতে পারবো না, ঠিক না? কি গো, আমার নবীকে যদি কেউ অপমান করে আমরা সহ্য করব? সহ্য করব না। বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকরাও, তাই কবি কি বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে বলুন হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখি তো যদি কেটে দিত কলিজা কানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা।
হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা যারা নবীর প্রতি দরুদ পড়ে জোরে যারা নবীর প্রতি দরুদ পড়ে যাবে তারা শুধু মদিনাতে আর নবীর নামে দরুদ পড়ে যাব জান্নাতে জোরে বলেন বাবাজি তাহলে এই নবীকে আমরা मोहब्बत করব কি করব না চল বাবাজি আগিয়ে যাই এই সোনা মানিকের হযরত বেলাল নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়ে বাবাজি এক পা দু পা করে উমাইয়ার বাড়ির দিকে যায় বাবাজি বেলাল দিনের বেলাতে কাজ করে রাতের বেলাতে বাবাজি মধুর সুরে কোরআন তেলাওয়াত করে মধুর সুরে বাবাজি পবিত্র কলমা পড়তেছে উমাইয়া কি করে জানেন অনেকগুলি ঘর আছে বাবাজি তো ওই ঘরগুলো চেকিং করতে 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 বেলালের ঘরের সম্মুখে হাজির বেলালের ঘরের সম্মুখে বেলালের ইসলাম মাদা সামানিকরাও একটা ছিদ্র আছে বাবা ফটো ওই ফটোটি আওয়াজ আসছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যখন বাবাজি কথা বলার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছে হে বেলাল তুমি কি ব্যাপার মধুর সুরে ওটা কি তেলাওয়াত করতেছি না বলছে আমার নবীজির কলমা এবং আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি উমাইয়া বাবা কি করেছে একটা চাবুক নিয়ে এসেছে চাবুক নেওয়ার পরে বাবা বেলালকে বাবা মারতে লেগেছে বাবা বেলালকে জোরে জোরে করে বাবা মারতে বেলালকে জমিনে বেহুশ করে দিয়েছে রে বাবা বেলালকে জমিনে যখন বেহুশ করে দেওয়া বেলালকে যখন টানতে টানতে একটা ঘরের ভিতরে বন্দী করে রাখা হলো এদিকে উমাইয়া এক পা দু পা করে ইন্টারন্যাশনাল কাফেরের কাছে গেছে যাওয়ার পরে বেরাদের ইসলাম মাদান সামানিকরাও আবু জাহেল বলতেছে এ উমাইয়া কি ব্যাপার হঠাৎ করে আমার কাছে কারো উমাইয়া বলতেছে বলো আবু জাহেল তবে শুনে নাও আমার সবথেকে যেটা দামি গোলাম ছিল যেই বেলাল 10 গোলামের থেকে বেশি কাজ করত ওই বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে বলে তাই বলে হ্যাঁ বলে আবু জাহেল শোনো তুমি যদি কলমা ছোটাতে পারো তাহলে তোমাকে একটা না দুটো না 10টা বড় বড় উট ইনাম দেওয়া হবে কটা 10টা কাকে দিবে আবু জাহেলকে তুমি যদি পারো বেলালের কলমা ছোটাতে তোমাকে একটা নয় দুটো নয় 10টা উট দেব আবু জাহেল বলে উমাইয়া টেনশন করো না আমি বেলালের যেমন করে হোক কলমা খানা ছোটায়া দেব কিন্তু পারে যারা নবী মুস্তাফার আশিক দিওয়ানা হবে মাগো যারা নবী মুস্তাফার প্রেমিক হবে তারা কখনো কলমা ছাড়বে না জোরে বল বাবা যে এখন দেখছেন এই যে বাবা জয় শ্রীরাম বালারা মুসলমানকে দেখলে পরে বলছে জয় শ্রীরাম পর আর কান পটি তো চর মারতে হবে কি গো বাবাজি মুসলমান এ সোনা মানিকের আমি তাদেরকে বলতে চাই বলে ভাই তুমি জবরদস্তি করে মুসলমানদেরকে জয় শ্রীরাম বলাবা তোমার পালন করা হবে না আমার নবী মুস্তাফা সাহেবে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি বেদিন কাফেররাও আমার নবীজির চেহারা মুবারক দেখে দেখে বাবা কলমা পড়েছে এটাই বাবাজি আমাদের নবী আমার নবীজি কাউকে বাবা যে ধোকা দিও কলমা পড়াই নাও এই বেরাদের ইসলাম মুআদ্দাস সাবারিকরাও এদিকে যখন কথাবার্তা যখন পাকা হয়ে গেল ও আবু জাহেল তাহলে সকাল বেলাতে এসো বেলালের কলমা কানা ছুটে দিতে হবে এদিকে বেলাল বাবা রাত্রি বেলাতে আল্লাহ
আল্লাহর কাছে দোয়া করে বলতেছে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমি তো নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি কাফের দলেরা আমাকে জানো মেরেছে কাফের দলেরা আমাকে যতই মারুক না কেন ওগো আল্লাহ আমার ঈমান জানো আরো তাজা হয়ে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ আবু জাহেল বাবা কি করেছি বাবা একটা নয় দুটো নয় বাবা যে কি করেছে 10টা গোলাম নিয়ে এসেছে 10টা গোলাম নিয়ে আসার পরে বেরাদুল ইসলাম মুআদ্দিন জামানিকেরাও গোলাম যখন নিয়ে আসার পরে বেলালকে বলতেছে বাবা ঘর থেকে যখন বের করা হলো আবু জাহেল বলতেছে বেলাল কলমা ছাড়বে কিনা বলো বেলাল বলতেছে বলে না আমি নবীজির কলমা ছাড়ব না জোরে বলুন না সুবহানাল্লাহ আবু জাহেল বলতেছে বলে বেলাল তুমি যদি কলমা ছেড়ে দাও আজকে তোমাকে আমাদের মধ্যে লিডার বানাবো এ বেলাল তুমি যদি কলমা ছেড়ে দাও আমাদের মধ্যে বাদশা বানাবো তুমি যদি কলমা ছেড়ে দাও তোমাকে জমি টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব ও বেলাল একবার শুধু বলো কলমা ছাড়বে কি না বেলাল বলতেছে বলে না আমি নবীজি কলমা ছাড়ব না বেরাদর ইসলাম মুআদ্দিন জামানিকেরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে তাহলে কলমা ছাড়বে না বলে না আবু জাহেল বলতেছে তার গোলামদেরকে গোলামেরও সোজা আঙ্গুলে ঘি উঠে নাও আঙ্গুলটা বেঁকা করতে হবে যাও যাও একটা বড় কড়াইয়ে লাল করে পানি গরম করো পানি গরম করো আবু জাহেলের গোলামেরা বলতেছে বলে কি হবে পানি গরম করে বলতেছে গরম পানিতে বেলালকে নিক্ষেপ করা হবে বেলাল অটোমেটিক কলমা কান ছুটায়া দেবে কি গো বেলাল কি কলমা ছাড়বে জি কলমা ছাড়বে না বেরাদর ইসলাম মুআদ্দিন জামানিকেরাও এ সুনামানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানায়া নাই জোরে কন্না আল্লাহুম্মা আমিন তাই বাবাজি কবি বলতেছে জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো আবার শত শত বলেন জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো দুনিয়ানে রাসূল পাক দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো আসতো বেশে হাজরতি বেলালের মধুর জান জোরে বলুন সুবহানাল্লাহ আসতো বেশে হাজরতি বেলালের মধুর জান যে আদানে ইয়া তোই প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পেছে নামাজ হলে কেমন হতো জোরে জোরে বলেন দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো জোরে কেন আট মহাবাতে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিন কতই আলোচনায় থাকতাম আমি অদম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ সুবহানাল্লাহ মাশাআল্লাহ দিন কতই আলোচনায় থাকতাম আমি অদম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী
আমার নবী যুগে হলে কেমন হতো জরন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান তাহলে শেষ করে দিই জি আর কতক্ষণ বকাবেন ভাই একটা মরে যাবে বাবাজি মুসলমান এ সোনা মানিকেরো ওগো আমার ভাই শুনেছেন বাইরাতের বানা গো বাইরো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি গরম পানিতে নিক্ষেপ করবে বেলালের হাত পা গুলোকে বাবা বেঁধে দিয়েছে বাবা বেলাল বলছে ভাই তোমাদের কি অন্যায় করেছি বলো না আমি তো থাকতে পারবো না বেলালের হাত গুলোকে বেঁধেছে বেলালের বাবা পা গুলোকে বেঁধেছে বেলালকে বাবাজি টানতে গরম পানিতে বাবা নিক্ষেপ করব বেলাল বলছে বলে ভাই আমি তোমাদের কি অন্যায় করেছি বলো না কেন আমাকে গরম পানিতে দিতেছো আবু জাহেলের গোলামেরা বলছে বেলাল তুমি বলো নবীজির কলমা ছাড়বে কিনা বেলাল বলছে না নবীজির কলমা ছাড়বো না আমি নবীকে এত মোহাব্বত করে নিয়েছি গো আমার নবীর কলমা কেন শোনাতে পারবো না হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা যখন গরম পানিতে বাবা নিক্ষেপ করে দিয়েছে রে বাবা বেলাল কেঁদে কেঁদে আল্লাহকে বলে আল্লাহ গো আর সহ্য করতে পারি না ও রব্বুল আলামিন এ কাফেরের দলেরা আমাকে যতই মারুক না কেন আমার ঈমান জানো আরো তাজা হয়ে যায় বেলাল কেঁদে কেঁদে বলছো গো কাফের দলেরাও গো কাফের দলেরাও আমরা তো নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি তবে শুনে নাও আমি জীবন দিতে রাজি কলমা ছাড়তে রাজি নয় এটার নাম বাবা আশিকে রাসূল তাহলে এই আশিকে রাসূলের মতো কে কে হতে চায় এটা হাত তুলেন তো একটা ভাই 1000 টাকা দেন তো হযরত বেলালের মোহাব্বতে আছেন এই উনি দিবে এই মাথা লোক আছে নাকি ওঠে এই বেলাল মোহাব্বতে 1000 টাকা হবে আমি নবীর জন্য জীবন দিতে বলছি না যে বেলাল নবীর জন্য জীবন দিয়েছে ওই বেলালের মোহাব্বতের ভালোবাসার জন্য একটা ভাইকে দেখতে চায় 1000 টাকা দাতা আছেন বাবাজি জান্নাতুন কাটিহার থেকে তারপরে আছে জয়নাব খাতুন বিটি থেকে 500 টাকা 1000 টাকা সুবহানাল্লাহ এই দেখেন দেখলে বোঝা যায় নবীজির গোলাম কি নাম সুবহানাল্লাহ বেলালের মোহাব্বতে বেলালি দিয়েছে 1000 টাকা তা কবে বলছে বেলালি আজান শোনা যায় দলে দলে ফেরেশতারা সালাম জানায় বেলালের আজান শোনা যায় বেলালি আজান শোনা যায় বেলালি আজান শোনা যায় সারি সারি ফেরেশতারা সালাম জানায় বেলালি আজান শোনা যায় বেলালি আজান শোনা যায় নবীর প্রেমে ভালোবাসাই জীবন দেই বেলাল জোরে বলেন নবীর প্রেমে ভালোবাসাই জীবন দেই বেলাল বেলালি আজান শোনা যায় সারে সারি ফেরেশতারা সালাম জানায় বেলালি আজান শোনা যায় একবার জোরে বলো ভাই বাবাজি মুসলমান অনেক আমার মা বোনেরা দিয়েছে ওটাতে কি আছে দেখেন তো
কিছু না আচ্ছা বাবাজি মুসলমান এ সুনামানে কেরো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি বাবাজি যখন গরম পানিতে বাবা নিক্ষেপ করে দিয়েছে বেলাল বাবা চোখের পানি বাবাজি ফেলায়া কান্না করতে চলল গো ও গো রব্বুল আলামিন সহ্য করতে পারি না গো মাবুদ আমি নবীকে তো শুধু মহব্বত করেছি নবীকে ভালোবেসেছি গো আল্লাহ আমি সহ্য করতে পারি না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে বেলাল ও গো বেলাল তুমি হচ্ছে গোলামদের মধ্যে নবীকে মোহাব্বত করনে वाला যখন আলেম ওলামা যখন তোমার জীবনী যখন মানুষের সামনে বলবে